গ্রাম বাংলার প্রতিটি দিন শুরু হয় ভোরের আলোর সাথে আর শেষ হয় গোধূলির নরম আলো। পাবনা জেলার পদ্মা নদীর তীরে এমন এক স্নিগ্ধ বিকেলে জীবন তার নিজের ছন্দে বয়ে চলে। সারাদিনের চড়া শেষে এই শান্ত বিকেলে গোয়ালঘরে ফিরে আসে সারিবদ্ধ গাভীগুলো। এখানকার নিয়ম হলো দিনরাত দুবার করে দুধ দোয়ানো হয়, সকালে এবং এই গোধূলি লগ্নে। গৃহস্থ প্রথমে বাছুরটিকে দুধ পান করাতে দেন, যাতে মায়ের দুধের ধারা স্বাভাবিক হয়। বাছুরটিকে গাভীর পায়ের সাথে বেঁধে দেওয়া হয়, এ যেন এক প্রকৃতির অবিচ্ছেদ্য ভালোবাসার বন্ধন। এরপর শুরু হয় আসল কাজ। ছোট্ট পাত্রে দুধ দোয়ানো শুরু হলো। দুধ দোয়ানো শেষে বাছুরটির রশি ছেড়ে দেওয়া হয়। বাছুরটি তার মায়ের কাছে ফিরে আসে আর শুরু করে দুধ পান করা। এই দুধ শুধু পুষ্টি নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে পাবনা জেলার বিখ্যাত খাবার ঘি, যা এই দেশি গাভীর দুধ দ্বারাই তৈরি হয়ে থাকে। দুধ থেকে মাখন বের করার জন্য যে মেশিনটি দেখছেন, সেটিকে সাধারণত বাটার চন বলা হয়ে থাকে। বাংলায় অনেকে একে মাখন মেশিন বা মাখন ঘানিও বলে থাকেন। আধুনিক যন্ত্রে একে ক্রিম সেপারেটরও বলা হয়। এটি দ্বারা দুধ থেকে ক্রিম আলাদা করতে হাতের হ্যান্ডেল ঘুরিয়ে কাজটি করা হয়ে থাকে। এই প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ হলেও এর মাধ্যমেই তৈরি হয় মাখনের পুরো স্তর। যন্ত্রের একদিক থেকে বের হয় সেই ঘন দুধ, যা থেকে তৈরি হবে ঘি, আর অন্যদিকে বের হওয়া দুধ ব্যবহার করা হয় দই ও মিষ্টি তৈরিতে। দুধ থেকে মাখন আলাদা হওয়ার পর শুরু হয় আসল জাদু। মাটির চুলার হালকা আঁচে মাখনকে ধীরে ধীরে গলানো হয়। এই সময়ে মাখন থেকে জলীয় অংশ শুকিয়ে যেতে থাকে এবং তার আসল রূপ অর্থাৎ খাঁটি ঘি ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। কড়াইয়ে থাকা এই সোনালী তরল পদার্থটি হল পাবনার হাতে তৈরি সেই বিখ্যাত খাঁটি ঘি। জ্বালানো শেষ, এবার চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা। তারপর পরিষ্কার কাপড় দ্বারা ছেঁকে ঢালা হচ্ছে অন্য একটি পাত্রে। যত্নের সাথে কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হয়, যাতে প্রতিটি ফোঁটা থাকে ভেজালমুক্ত ও প্রাকৃতিক। গ্রাম বাংলার এই পদ্ধতি শুধু একটি প্রক্রিয়াই নয়, বরং এটি প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের এক সুন্দর প্রতিচ্ছবি। হাতে তৈরি এই ঘি শুধু একটি খাবারই নয়, এটি হলো ভালোবাসা, যত্ন এবং ঐতিহ্যের প্রতীক। এই খাঁটি ঘিয়ের সুবাস আপনার মনকে শান্ত করবে এবং এর স্বাদ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে গ্রাম বাংলার সেই গোধূলি লগ্নে।